মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি পূর্ব আগরতলা অঞ্চল কমিটির উদ্যোগে শুক্রবার ৩ দফা দাবির ভিত্তিতে পূর্ব জোনাল কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। ধলেশ্বর আশ্রম চৌমুহনী ও আড়ালিয়া বাঁধ সংলগ্ন এলাকার বিভিন্ন স্থানে আবর্জনা স্তূপ ও ড্রেন পরিষ্কার করা ও এলাকায় মশার উৎপাত রোধে কীটনাশক ঔষধ স্প্রে করা, চন্দ্রপুর চৌমুহনী থেকে মণিপুরি পাড়ায় যাওয়ার রাস্তা, শরৎপল্লী আশ্রম চৌমুহনী থেকে বাঁধের নিচের ও উপরের অংশ, কল্যাণী বিওসি সংলগ্ন রাস্তা অতি সত্বর সংস্কার করা, শিবনগর অনিক ক্লাব সংলগ্ন এলাকা সহ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় তীব্র জল সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা ইত্যাদি মোট ৩ দফা দাবির ভিত্তিতে পূর্ব জোনাল কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। পুরো এলাকায় মশার লার্ভা সৃষ্টির নিয়ন্ত্রণে কীটনাশক ঔষধ স্প্রে করার জন্য বিভিন্ন ওয়ার্ডে পর্যাপ্ত লোকের অভাব রয়েছে। এছাড়া কীটনাশক ঔষধ হিসেবে ব্লিচিং পাউডারের পর্যাপ্ত মজুদ নেই বলে অভিযোগ করেছেন অমল চক্রবর্তী। এছাড়া সম্প্রতি রাজ্যের অন্যতম রেফারেল হাসপাতাল জিবিতে অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর প্রসঙ্গ তুলে সমালোচনার সরব হন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির রাজ্য নেতৃত্ব অমল চক্রবর্তী। ময়লা তোলার জন্য শ্রমিক রিক্রুট করতে পারছেন না। আগে যারা পাড়ায় পাড়ায় ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে ম্যালেরিয়ার ওষুধ ছড়াতো, মশার লার্ভা নিয়ন্ত্রণ করার জন্য ওষুধ ছড়াতো, এই শ্রমিক নিয়োগ করার জন্য এখন পৌরসভার হাতে পয়সা নাই। ওয়ার্ড অফিসে যদি আপনি গিয়ে জিজ্ঞেস করেন ব্লিচিং পাউডার আছে কিনা, ওয়ার্ড সেক্রেটারি বলছে না, ব্লিচিং পাউডার নাই। এ হচ্ছে আজকে পৌরসভার চেহারা। আপনি যান স্বাস্থ্য দপ্তরে, একই চেহারা। ওই হাসপাতালের মধ্যে আজকেও খবরের কাগজে পড়েছেন, লজ্জায় ঘৃণায় মাথা হেড হয়ে যায়। প্রসূতি মায়ের অপারেশন করতে গিয়ে কিডনির অংশ কেটে দিয়েছেন। আমাদের রাজ্যে নাকি স্বাস্থ্য ব্যবস্থা